মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, এই সেন্টেন্স কানেক্টরসটি 2023 সালে চিটং বোর্ডে এসেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বেসিক্যালি কিভাবে প্র্যাকটিস করো ইংরেজি? এরকম ভাবে, তাই না? আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস এ ম্যান ক্যান পজেস। দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি। ইফ উই গেট আপ আর্লি, উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক। এরকম ভাবে পড়ে তারপরে কি বাংলাগুলো এভাবে পড়ো। তাড়াতাড়ি ওঠা হলো সর্বোত্তম অভ্যাসগুলোর মধ্যে একটি। একজন মানুষ অর্জন করতে পারে। তাড়াতাড়ি ওঠার অনেক উপকারিতা রয়েছে। এরকম ভাবে যদি পড়ো, টোটালি টাইম ওয়েস্ট, সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। ইন্টারমিডিয়েট পাশ করে যাবে, কারণ ইন্টারমিডিয়েট দিয়ে শুধু না, মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমার নিজের মধ্যে একটা অশান্তি কাজ করবে। আর তখন সে অশান্তিটা কাজ করবে কখন জানো? যখন সবচাইতে বেশি প্রয়োজন তোমার যোগ্যতার, তখন অশান্তি কাজ করবে। তো এই জন্য বুঝে পড়তে হবে এবং নিজের কোয়ালিফিকেশনটাকে, নিজের যে যোগ্যতা সেটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। আর এইটা তুমি যখন করতে পারবে, তখন যেটা হবে, পরবর্তী জীবনে তুমি শুধু স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পেতে থাকবে। তো বরাবরের মতো আমি বলি সেটা কি, যে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। যেমন দেখো, আর্লি রাইজিং ইজ, তাড়াতাড়ি ওঠা হলো, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস, সর্বোত্তম অভ্যাসগুলোর মধ্যে একটি, এ ম্যান ক্যান পজেস, একজন মানুষ অর্জন করতে পারে। দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি, তাড়াতাড়ি ওঠার অনেক উপকারিতা রয়েছে। এরকম ভাবে যখন ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে বুঝে পড়বে, তখন তোমার কোয়ালিফিকেশনটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। আর এইভাবেই ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে সব কিছু দেওয়া হয়েছে, যেন তোমরা অনেক মজা করে ইংরেজিটাকে শিখতে পারো। এই বিদেশি ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যেন তোমাদের কাছে বিরক্তিকর মনে না হয়, সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার তোমরা যদি কালেক্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন এই প্র্যাকটিসটাকে সুন্দরভাবে সমাধান করি। যেমন দেখো, এখানে কি বলা হচ্ছে, আর্লি রাইজিং ইজ, সকাল সকাল ঘুম থেকে ওঠা হলো, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস, সবচাইতে ভালো অভ্যাসগুলোর একটি। ওয়ান অফ দা, ওয়ান অফ দা এটার মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি। ওয়ান অফ দা এর মানে কি, অনেকগুলোর মধ্যে একটি। আর এই ওয়ান অফ দার পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। দেখো, এখানে হ্যাবিটস বলা হয়েছে, মানে বহু বচনের ব্যবহার করতে হয় ওয়ান অফ দা এর পরে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, এখানে গ্রামাটিক্যাল নিয়ম যেটা, গ্রামাটিক্যাল রুলটা হচ্ছে, ওয়ান অফ দা হচ্ছে, এর মিনিংটা হলো অনেকগুলোর মধ্যে একটি। আর ওয়ান অফ দা এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, আর্লি রাইজিং ইজ, সকাল সকাল ঘুম থেকে ওঠা হলো, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস, একটা সর্বোত্তম অভ্যাসের একটি। যতগুলো ভালো অভ্যাস আছে তার মধ্যে একটি, এ ম্যান ক্যান পজেস, একজন মানুষ অর্জন করতে পারে। দেখো, এখানে এই একজন মানুষ অর্জন করতে পারে, এইটা দ্বারা সেন্টেন্সটাকে কি, মানে এটা হচ্ছে শেষ করা হয়েছে। তো দুই জায়গায় ভার্ব আছে, এক হচ্ছে ক্যান পজেস, এটা একটা ভার্ব, আর মেন ভার্বের জায়গা আরেকটা হচ্ছে ইজ। তাহলে দুই জায়গায় যদি ভার্ব থাকে, তাহলে অবশ্যই কনজাংশনের ব্যবহার হবে, রাইট? কনজাংশনের ব্যবহার হবে। তো এইখানে কনজাংশনের ব্যবহারে আমরা যদি দ্যাট ব্যবহার করি, তাহলে সেটা সঠিক হবে, কারণ দ্যাট দ্বারা ওয়ান অফ দা কে বোঝানো হবে। যেমন দ্যাট, যা, যা বলতে ওয়ান অফ দা, যা এ ম্যান ক্যান পজেস, একজন মানুষ অর্জন করতে পারে। এরপরে দেখো, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি। দ্য বেনিফিটস, বেনিফিটস মানে কি, লাভ, উপকার, অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠার, আর ম্যানি, অনেক, মানে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক। তাহলে আমরা এখানে বলতে পারি প্রকৃতপক্ষে, সত্যিকার অর্থে। তাহলে যদি বলি অ্যাকচুয়ালি, হয়ে গেল প্রকৃতপক্ষে।
সত্যিকার অর্থে, ইনফ্যাক্ট, আমরা ইনফ্যাক্ট বলতে পারি, আমরা বেসিক্যালি বলতে পারি, বেসিক্যালি, বেসিক্যালি মানেও একই কথা। সো সিনোনিমাস আমরা কানেক্টর ব্যবহার করতে পারি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা কি, যে মূলত বা প্রকৃতপক্ষে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর ম্যানি, সকালে ঘুম থেকে উঠার যে অনেক উপকারিতা রয়েছে। তো যখনই ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে এই ধরনের বিষয় চলে আসবে, তখন পরবর্তীতে লিস্টিং শুরু হবে, লিস্ট করা, 1 2 3 4 5 6 এরকম ভাবে লিস্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, ইফ উই গেট আপ আর্লি, যদি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, উই গেট ইনাফ টাইম, আমরা যথেষ্ট সময় পাই, টু ওয়ার্ক, কাজ করার জন্য। তো যেহেতু লিস্ট শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি ফার্স্টলি, ফার্স্টলি প্রথমত, প্রথমে আমরা কি বলে দিলাম, ফার্স্টলি প্রথমত, ইফ উই গেট আপ আর্লি, আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি, উই গেট ইনাফ টাইম, আমরা যথেষ্ট সময় পাই, টু ওয়ার্ক, কাজ করার জন্য, উই ক্যান এনজয়, তো আমরা এখানে একটা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিই, অ্যান্ড উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি, দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাস, অফ দ্য মর্নিং, সকালের, হুইচ রিফ্রেশেস, যেটা সতেজ করে, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শরীর এবং মনকে। এরপর কি বলছে, উই ক্যান টেক সাম এক্সারসাইজেস, আমরা ব্যায়াম করতে পারি, উই ক্যান টেক সাম এক্সারসাইজেস মিনস আমরা ব্যায়াম করতে পারি, অর এ ওয়াক, অথবা আমরা হাঁটতে যেতে পারি বাইরে, রাইট। সো আমরা সেকেন্ডলি বলতে পারি এখানে, লিস্টিং এর দ্বিতীয় অংশ, সেকেন্ডলি, সেকেন্ডলি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠলে যথেষ্ট সময় পাই, দ্বিতীয়ত আমরা সকালে এক্সারসাইজ করতে পারি, হাঁটতে পারি। এরপরে কি, ইন দ্য মর্নিং, সকালবেলায়, নেচার স্মাইলস, প্রকৃতি হাসে, উইথ কালারফুল ফ্লাওয়ার্স, রঙিন ফুলের সাথে, অ্যান্ড চিরপিং অফ বার্ডস, এবং পাখির কিচিরমিচির গানের সাথে। সো আমরা এখানে থার্ডলি বলে দিতে পারি, থার্ডলি, থার্ডলি তৃতীয়ত, সকালবেলা কি প্রকৃতি হাসে। এরপরে কি, আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, টেকস আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। তার মানে আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, টেকস আস, আমাদেরকে নিয়ে যায়, টু ক্লোজ কন্ট্যাক্ট, ঘনিষ্ঠ সম্পর্কে, উইথ দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, চমৎকার পৃথিবীর সাথে, অফ নেচার, প্রকৃতির। তো তারপরে দেখো কি বলছে, ইফ উই ডু নট গেট আপ আর্লি, ইফ উই ডু নট গেট আপ আর্লি, তার মানে এবার আবার ওয়ার্নিং দিচ্ছে। সো আমরা এখানে লিস্টিংটা শেষ হয়ে গেল, এই জন্য বলি আমরা ফাইনালি, ফাইনালি অবশেষে, মানে বা পরিশেষে, আমরা এখন এটাকে কি বলবো, আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, টেকস আস টু ক্লোজ কন্ট্যাক্ট, মানে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে নিয়ে যায়, উইথ দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার, প্রকৃতির চমৎকার পৃথিবীর সাথে বা কাছে। এবার বলছে, ইফ উই ডু নট গেট আপ আর্লি, যদি আমরা সকালে ঘুম থেকে না উঠি, ইন দ্য মর্নিং, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যদি আমরা সকালে ঘুম থেকে না উঠি, উইল সাফার এ লট, আমরা অনেক দুঃখ ভোগ করব, উইল সাফার এ লট মানে অনেক কষ্ট পাবো, অনেক দুঃখ ভোগ করব। তাহলে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে বা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। সো আমরা বলতে পারি সো, অথবা আমরা বলতে পারি হ্যান্স, হ্যান্স, যে কোনো একটা বললেই হবে, সো অর হ্যান্স। সুতরাং ইফ উই ডু নট গেট আপ আর্লি, যদি আমরা সকালে ঘুম থেকে না উঠি, আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে না উঠি, উইল সাফার এ লট, আমরা প্রচুর কষ্ট ভোগ করব। উই ক্যানট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম, আমরা আমাদের কাজ সময় মতো শেষ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কারণ, অ্যাজ এ রেজাল্ট, মানে ফলশ্রুতিতে। সো আমরা বলতে পারি ইভেন্চুয়ালি, ইভেন্চুয়ালি, ইভেন্চুয়ালি সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি সিনোনিম হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, আমরা এটাও বলতে পারি। তাহলে আমরা এখানে এর যে কোনো একটা ব্যবহার করতে পারি, ইভেন্চুয়ালি, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, উই ক্যানট ফিনিশ, আমরা শেষ করতে পারি না, আওয়ার ওয়ার্ক ইন টাইম, আমাদের কাজ সময় মতো। এরপর বলছে লেট রাইজিং, লেট রাইজিং মানে দেরিতে ঘুম থেকে ওঠা, মানে লেট রাইজিং ফ্রম বেড,
দেরিতে ঘুম থেকে ওঠা টেলস আপন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। টেল আপন, টেল আপন এটা একটা ফ্রেজ, গ্রুপ ভার্ব, ইউ ক্যান সে গ্রুপ ভার্ব। এই টেল আপনের মানে হচ্ছে হানি করা বা ক্ষতি করা। সো আমরা এখানে বলতে পারি হাউএভার, মোরওভার, বিসাইডস, আমরা বলতে পারি বিসাইডস, তাছাড়াও, অথবা হাউএভার ব্যবহার করতে পারি, মোরওভার ব্যবহার করতে পারি, অ্যাডিশনালি ব্যবহার করতে পারি। ওকে, বিসাইডস তাছাড়াও, লেট রাইজিং ফ্রম বেড, দেরিতে ঘুম থেকে ওঠা, টেলস আপন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। উই ক্যান নেভার এনজয়, আমরা কখনোই উপভোগ করতে পারি না, দ্য ফ্রেশনেস অফ নেচার, প্রকৃতির ফ্রেশনেস বলতে প্রকৃতির যে সতেজ একটা প্রাণবন্ত যে প্রকৃতি, সেটা আমরা কখনোই উপভোগ করতে পারি না। তাহলে দেরিতে ঘুম থেকে উঠলে এরকমটা হবে, এই জন্য আমরা এখানে কানেক্টর হিসেবে কি বলতে পারি, দাস, এভাবে উই ক্যান নেভার, আমরা কখনোই এনজয়, উপভোগ করতে পারি না, দ্য ফ্রেশনেস অফ নেচার, প্রকৃতির যে সতেজ ভাব, সতেজতা, সেটা কখনো উপভোগ করতে পারি না। এরপরে দেখো কি বলছে, আর্লি রাইজিং কিপস আস সেফ অ্যান্ড সাউন্ড। আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, কিপস আস সেফ অ্যান্ড সাউন্ড, আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিক ভাবে। তাহলে এখানে আমরা বলতে পারি কাজেই, কাজেই, দেয়ারফর, দেয়ারফর, কাজেই আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, কিপস আস সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদ এবং সুস্থ রাখে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে। উই শুড মেক এ হ্যাবিট অফ আর্লি রাইজিং, উই শুড মেক এ হ্যাবিট অফ আর্লি রাইজিং মানে আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা উচিত। তার মানে কি, সুতরাং, অথবা আমরা বলতে পারি দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, আর বলতে পারি হ্যান্স, অথবা বলতে পারি সো, যে সুতরাং সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, উইদাউট ইনক্রিজিং ইউর ক্যাপাসিটি, তুমি যদি তোমার যোগ্যতা না বাড়াও, পরবর্তীতে গিয়ে তুমি নিজেই কষ্ট পাবে যে মাস্টার্স পাস হয়ে গেল কিন্তু ইংরেজিটা ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না, সেই কষ্টটা তোমাকে সারাটা জীবন তাড়া করবে। সো ইন্টারমিডিয়েট লাইফে তুমি যদি ভালোভাবে পড়ে নাও, এই যে বুঝে প্র্যাকটিস করে মানে ফ্লুয়েন্ট হয়ে যাও, ইটস এ ল্যাঙ্গুয়েজ নট এ সাবজেক্ট, এটা কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ভাষা। আর এটাতে তুমি যখন ফ্লুয়েন্ট হয়ে যাবে তখন কি হবে, যে what will be very perfect in your life, you'll get satisfaction and there will be no tension within yourself, right? এর কারণ হলো যে তোমার মনে হবে যে আমি তো I know everything, I am very fluent in this very language, so this is my achievement at all.